السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يسهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 16ই শওয়াল 1445 হিজরি মোতাবেক 25 এপ্রিল 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সাপ্তাহিক বিষয়ভিত্তিক চলে আসছে বেশ কিছু সময় ধরে জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে। আজকে পর্ব নম্বর 5। আজকের বিষয়বস্তু জাহান্নামীদের পোশাক এবং বিছানা। এই মর্মে কোরআনে কারিমে মহান আল্লাহ কি বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বা কি আছে। কোরআন এবং হাদিস, আল্লাহর কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা শুধু পেশ করব, কারণ একমাত্র দলিল হচ্ছে, প্রমাণ হচ্ছে ওয়াহি, মহান আল্লাহর কথা অথবা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এর ভিন্ন খেয়াল খুশি দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে অথবা বিশেষ করে গায়বিয়াত অদৃশ্য সম্পর্কে, কারণ জাহান্নাম অদৃশ্য, দেখার বস্তু নাই, না দেখে বিশ্বাস। সুতরাং জাহান্নামে কি আছে না আছে একটিও কথা যুক্তির ভিত্তিতে অথবা দুর্বল কোনো কথার ভিত্তিতে, কিসসা কাহিনীর ভিত্তিতে বলা জায়েজ নয়, হারাম, কাবিরা গুনাহ, এবং শোনাও জায়েজ না বিনা দলিল। এটা সবসময় মনে রাখতে হবে। তো জাহান্নামীদের পোশাক সম্পর্কে আলোচনা করব কয়েকটি পয়েন্টে আজকে। গত সপ্তাহে পর্ব নম্বর 4 ছিল, আর পয়েন্ট ছিল 11 নম্বর, তা হচ্ছে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য। এটা নিয়ে শেষখানে আলোচনা করেছিল। জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য হচ্ছে, খাদ্যের বৈশিষ্ট্য হচ্ছে লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, তাতে পুষ্টিও নেই, শরীর সুস্থ থাকবে না। মানুষ খায় কিসের জন্য? শরীরটাকে সুস্থ রাখার জন্য। ওয়ালা ইউগনি মিন জু, আর ক্ষুধাও দূর করবে না। মানুষ খায় পেট ভরার জন্য, যাতে ক্ষুধার জ্বালা দূর হয়, সেটাও হবে না। এখানে গিয়ে পৌঁছেছিলাম। জাহান্নামীদের খাবার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আয়াত সূরা ইব্রাহিমে আছে, সুতরাং সেটা এখানে সংযোজন করে দিই, যদিও গত সপ্তাহের আলোচনার সাথে সম্পর্ক। সূরা ইব্রাহিমের আয়াত 15 থেকে 17তে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনিদ। কাফেররা দুনিয়াতে যেহেতু তাদের গায়ের জোর, ক্ষমতার দাপট, পার্থিব শক্তি যার কাছে থাকে, সে নিজের কথাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, বাতিলপন্থী হইল, পথভ্রষ্ট হইল, পাপিষ্ট হইল। তো আল্লাহ বলছেন এই কাফেরদের সম্পর্কে, অবিশ্বাসীদের সম্পর্কে, অমান্যকারীদের সম্পর্কে, যারা জাহান্নামী তাদের সম্পর্কে, যাদের পরিণাম জাহান্নাম, যারা এই অবস্থায় মারা গেছে। যতই বড় দুনিয়ার ক্ষমতাশালী হোক আর সুখী হোক, কিন্তু সে সবচেয়ে নিকৃষ্ট সেই দিন জাহান্নামে, জাহান্নামের ইন্ধন হবে, কঠিন শাস্তি হবে। জীবনে যত সুখ সব ভুলে যাবে, কোনো কিছু মনে থাকবে না। জিজ্ঞাসা করা হবে, কোনো দিন সুখ পেয়েছো দুনিয়াতে? অথচ এত ভোগ বিলাসিতার জীবন যাপন করেছে, কোনোদিন জীবনে সুখ পায়নি, কোনোদিন জীবনে সুখ পায়নি। আল্লাহু আকবার। মানুষ যখন, এর উদাহরণ দুনিয়াতে দেখতে পারেন আপনি, 50-60 বছর বয়স হয়ে গেছে, সারা জীবন কোনো রোগে আক্রান্ত হননি, খুব সুখে শান্তিতে, শারীরিক মানসিক সব দিক থেকে কোনো অশান্তি ছিল না, আর্থিক সংকট ছিল না, আর চলেছেন, সব স্বাভাবিক জীবনযাপন করেছেন। হঠাৎ একটা সপ্তাহ যদি বিছানায় পড়ে থাকেন আর শরীরে প্রচণ্ড কষ্ট থাকে, শারীরিক মানসিক বা পারিবারিক আর্থিক সংকটে থাকেন, বিপদ আপদে থাকেন,
তো অতীতের সমস্ত সুখ ভুলে যাবেন, এত সুখ শান্তি পেয়েছে। বাস্তব সত্য এটি। এখান থেকেই এটা অনুধাবন করা যেতে পারে যে জাহান্নামীদের যখন কঠিন শাস্তি হয়, মহাশাস্তি, তখন দুনিয়ার সমস্ত সুখ শান্তি, কত সুখ শান্তি ভোগ করেছে দুনিয়াতে। হ্যাঁ, কত তারা বিলাসিতার জীবনযাপন করেছে, যা ইচ্ছা তাই করেছে, যা ইচ্ছা তাই খেয়েছে, যেদিকে ইচ্ছা সেদিকে গিয়েছে। তাদের বাধা দেওয়ার কেউ ছিল না যে এটা হালাল, এটা হারাম, এটা চলবে, এটা চলবে না, এসব কিছুই মানত না। সমস্ত সুখ শান্তি দুনিয়ার ভুলে যাবে। ওয়াস্তাফতাহু, দুনিয়াতে তারা মুমিন মুসলিমদের বিপক্ষে বিজয় কামনা করত, আশা করত যে আমরা বিজয়ী, আমরা জিতবো, এরাই লাঞ্ছিত। মক্কার কাফেরদের অবস্থা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাবি মানে বিধর্মী, সাবি শাব্দিক অর্থ হচ্ছে বিধর্মী, বিধর্মী বলতো। যারা মুসলিম হয়ে যেত তাদেরকে মুসলিম বলতো না, তাদেরকে বলতো যে সাবা, মানে বিধর্মী হয়ে গেছে, বাপদাদার ধর্ম ছেড়ে বিধর্মী। যেমন বাতিলপন্থী, বেদাতপন্থী, মাজারপন্থী যারা আমাদের দেশে পীরপন্থী, তাদের সমাজে কেউ যদি এসব ছেড়ে দেয়, এই তরিকত মরিকত, এসব শিরক বেদাত, মিলাদ কিয়াম, আর যদি এসব যত শিরক বেদাত আছে মাজার কেন্দ্রিক আর পীর কেন্দ্রিক, এগুলো যদি ছেড়ে দেয় তো কি বলে? হ্যাঁ, পথভ্রষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়েছে, কত রকমের খারাপ নামে আখ্যায়িত করে। এটা চিরাচরিত বাতিলপন্থীদের চরিত্র। আর তারা আশা করে তারাই সবসময় কি শক্তিশালী থাকবে। ওয়াস্তাফতাহু, এই কাফেররা দুনিয়াতে বিজয়ী কামনা করেছিল, আশা করেছিল তারাই বিজয়ী। ওয়াফাখা বা কুল্লু জব্বারিন আনিদ, কিন্তু শেষ পরিণাম প্রত্যেক অহংকারী এবং হঠকারী ব্যর্থ হবে। শেষ পরিণাম ব্যর্থতা, ব্যর্থতা, নিষ্ফল হয়ে যাওয়া, ফেলিওর হয়ে যাওয়া। মে ওয়ারাইহি জাহান্নাম, তাদের সম্মুখে জাহান্নাম রয়েছে, যেদিকে যাচ্ছে জাহান্নামের দিকে যাচ্ছে। যে কোনো কাফের, পাপিষ্ট, গুনাহগার যদি তওবা করে আল্লাহর দিকে না ফিরে, আল্লাহর দিনের দিকে না ফিরে আসে, ইসলামের দিকে না ফিরে আসে, তাহলে মে ওয়ারাইহি জাহান্নাম, ওয়ারা মানে যেমন পিছনে হয়, ওয়ারা মানে সামনে হয়। ওরা এমন একটি শব্দ আরবি ভাষায়, আজকালকার ভাষায় ওরা মানে পেছনে, কিন্তু কিছু কিছু আরবি শব্দ আছে ক্ষেত্র বিশেষে বিপরীত শব্দ বহন করে। তার একটি হচ্ছে ওরা। মি ওয়ারাহে জাহান্নাম, জাহান্নাম পিছনে আছে না সামনে আছে? সামনে আছে জাহান্নাম, মানে যেদিকে যাচ্ছেন, কবরে যাচ্ছেন, জাহান্নামের শাস্তি যদি পাপিষ্ট হয়। হাসরের মাঠ সামনে আছে, হ্যাঁ, জান্নাত জাহান্নাম সামনে আছে। মি ওয়ারাহি জাহান্নাম, তাদের সম্মুখে জাহান্নাম রয়েছে। অয়ুসকাবি মাইন সাদিদ, সেখানে তাদেরকে পুঁজ রক্ত মিশ্রিত পানি পান করানো হবে। পানীয় দেওয়া হবে পুঁজের, যে জাহান্নামীরা জ্বলে জ্বলে যে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। ইয়াতাজাররাউহু, আর সেগুলো বড় উত্তপ্ত থাকবে, ফুটন্ত থাকবে। ইয়াতাজাররাউহু, সেগুলি তাদেরকে বলা হয় এই যে পানীয়, পান করো, পিপাসা লেগেছে পান করো। ইয়াতাজাররাউহু, এক এক ঢোক করে গিলার চেষ্টা করবে। তাজাররা মানে এক এক ঢোক নেওয়া, যখন পানি এক ঢোক নিলেন, গিলেন, আবার এক ঢোক নিচ্ছেন, গিলছেন, ঢক ঢক করে। এতাজাররাও হয়ে, এটা আরবি ভাষা। জোরা, জোরাতুন মানে এক ঢোক। তারা এক এক ঢোক করে পান করতে বাধ্য হবে, কারণ ফেরেশতা ধরে আছে, পান কর। ওয়ালা ইয়াকাদু ইয়াসিগুহু, কিন্তু সেটা তাদের গিলা সম্ভব হবে না। সাগা ইয়াসুগু মানে গিলে নেওয়া, ভিতরে নামিয়ে দেওয়া, পেটে নামিয়ে দেওয়া, গিলে নেওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, আর চারিদিক থেকে মৃত্যু যন্ত্রণা তাদেরকে ঘিরে ফেলবে। মৃত্যু যন্ত্রণা, কিন্তু মৃত্যু আসছে না, মরছে না। মৃত্যুর যেমন যন্ত্রণা, সে অসাধারণ যন্ত্রণা হবে, কিন্তু ওয়ামা হুয়া বিমাইয়িত, মরণ আসবে না, মরবে না। কারণ মরণকে কি করা হয়েছে? জান্নাতীদেরকে জাহান্নামে দেওয়ার, জান্নাতে দেওয়ার পরে, আর জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে মরণকে জান্নাত জাহান্নাম মাঝখানে নিয়ে এসে এটা প্রাণীর আকারে তাদেরকে ডেকে দেখিয়ে দেওয়া হয়েছে যে দেখো ভালো করে, জান্নাতীরা তোমরাও দেখে নাও, যাতে দুশ্চিন্তায় না থাকো যে কখন যে মরে যাই। কারণ যতই সুখে আমরা থাকি না কেন, যখন মরণের কথা আসি, যতই বিলাসিতার জীবন হোক আর যত টাকা পয়সা হোক, সব তিক্ত হয়ে যায় মনে পড়লে। এত টাকা পয়সা, আর এই ছেলে মেয়ে, আর ধন দৌলত,
আর এই বাড়ি ঘর করবো কি, কোনো কাজে আসবে না আমার মরে গেলে। দুনিয়া একটা তিক্ততা আছে, যতই সুখী ব্যক্তি হোক না কেন, যখনই মরণের কথা মনে আসবে। জান্নাতের ওই সব চিন্তায় যেন না থাকে, টেনশন না থাকে। জাহান্নামীরা হয়তো আশা করবে যে কষ্ট পেয়ে পেয়ে একসময় মরে যাবো, আরাম পেয়ে যাবো। কারণ খুব কষ্টে যখন থাকে মানুষ দুনিয়াতে, তখন মরণকে কামনা করে যে মরে গেলেই শান্তি পাবো না। এই জন্য আত্মহত্যা করে মূর্খরা, বেদিনরা। মনে করে যে তাতে শান্তি পাবো, কিন্তু আরও অশান্তি শুরু হয়ে গেল, কঠিন শাস্তি আর অশান্তি শুরু হয়ে গেল। মরবে না, অমা হবে মাইয়েত অমি ওয়ারাহি আযাবুন গালিজ। আর তারপরে এখানে ওরা মানে আবার তারপরে আযাবুন গালিজ, কঠিন শাস্তি রয়েছে, মহাশাস্তি রয়েছে। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন। এখন আসল আলোচনায় আসি, তার আগে একটি হাদিস শুনে দিই। যদি হাদিসটি দুর্বল বলেছেন আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, কিন্তু হাদিসটি মুসনাদ আহমদ রয়েছে, তিরমিজি মুস্তাদরাকে রয়েছে, সমর্থক সাপোর্ট হিসাবে পেশ করা যেতে পারে। কোনো একটি বিষয়ে ধরেন আয়াত আছে, ওই বিষয়টি আয়াতে উল্লেখ করা হয়েছে, অথবা একটা হাদিস আছে সহিহ, আর আরেকটি হাদিস আছে সাপোর্টে কিন্তু দুর্বল সনদের দিক থেকে। তাহলে ওলামারা বলেছেন যে সমর্থক হিসাবে এটা সমর্থন করে পেশ করা যেত। এটা ঠিক ওই রকমের দুনিয়ার একটি উদাহরণ দিই। একটা বস্তা উঠাইতে হবে, হ্যাঁ, আপনি উঠিয়ে নিতে পারবেন, কিন্তু আপনাকে একটু কষ্ট হবে হয়তো। 50 কিলো বস্তা উঠাতে আপনাকে একটু ভারী লাগছে মাথায় উঠাতে। আর একজন আছে কিন্তু ক্ষীণ একটা রুগী, ও 10 কিলো উঠাইতে পারে। তাহলে এই আপনার সাথে যদি একটু হেল্প করে উঠিয়ে দেওয়াই, তো তার মধ্যে শারীরিক যে ক্ষমতা মাত্র 10 কিলোর আছে, তো 10 কিলো তো হালকা করলো কমপক্ষে আপনার 40-এর মধ্যে। ঠিক ওই রকম বিষয়টি। কিন্তু জয়ীফ হাদিস কখনো দলিল নাই। জয়ীফ দুর্বল হাদিস যদি শুধু দুর্বল হয় আর ওর কোনো সমর্থক, কোনো সহিহ হাদিস নেই, কোরআনের আয়াতও সেটা নেই, তাহলে সেটা দলিলটা কিন্তু সাপোর্টে পেশ করা যেতে পারে। এই বিষয়গুলি জেনে রাখা ভালো, যাতে আমরা পার্থক্য করি, চরমপন্থা অবলম্বন না করি, আবার নরম পন্থা শিথিল পন্থা অবলম্বন না করি। জয়ীফ জালি ধর্মকর্ম হয়ে গেছে এক শ্রেণীর লোকদের। আর এক শ্রেণীর লোকদের কাছে কেউ যদি শুধু জয়ী বলে দেয়, বাপরে বাপ, এত অ্যালার্জি, ও জয়ী বলে দিলে হইল। ও কোনো আলেমও না, হাদিসের সহিহ বিশেষজ্ঞ না, বক্তা, সমাজের বক্তা, জয়ী বলে দিছে, ও অমুক জয়ী বলেছে, তার মূল্যই কি? সে সাবজেক্ট সম্পর্কে তার কি নলেজ আছে? আমি যদি মেডিকেল সায়েন্সের এখন যদি আমি হার্ট নিয়ে আলোচনা করি, তা আমার কথার মূল্যই বা কি? কোন মূল্য আছে আমার, যে সাবজেক্টে আমার জ্ঞান নেই? ঠিক ওই রকমই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হামিম লা ইউসাব্বু আলা রুউসিহি, ফুটন্ত পানি জাহান্নামীদের মাথার উপর ঢালা হবে। ফায়ানফুজুল হামিম, আর এই ফুটন্ত পানি তাদের শরীরের ভিতরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে, হ্যাঁ, পাকস্থলীতে ঢুকে পড়বে। হাত্তা ইয়াখলুসা ইলা জাওফি, পেট পর্যন্ত পৌঁছে। ফায়াসলুতা মাফি জাওফিহি, পেটে যা কিছু আছে, নাড়ি বড়ি পাকস্থলী যা আছে সব কিছু একবারে ছিন্ন ভিন্ন করে বের করে দেবে। হাত্তা ইয়ামরুকা মিন কাদমি, 2 পায়ের মাঝখান দিয়ে, মানে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে পড়বে। আল্লাহু আকবার। ওয়া সাহার, এটাকে কোরআনের ভাষায় সাহার বলা হয়েছে। সাহার একটু আগে হজের আয়াত পাঠ করেছি, যখন পোশাকের কথা আলোচনা করব বলে আয়াত যেখানে এসেছে, ইউসহারু বিহি মা ফি বুতুনিহি ওয়াল জুলুদ, সূরা হজের আয়াত 20 আল্লাহ বলছেন, যখন ফুটন্ত পানি তাদের উপর ঢালা হবে, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম, তাদের পেটে এবং তাদের শরীরের চামড়াতে যা কিছু আছে সব কিছু গলে পচে সরে বেরিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু মরবে না, মরণ আসবে না। আল্লাহু আকবার। সুম্মা ইউআদু কামা কানা, তারপর গোটা শরীর গলে রক্তপুঞ্জ হয়ে গেছে, তাহলে আবার কেমন করে আযাব দেওয়া হবে? বলছে আবার পুনরায় আপন অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হবে। আবার সুন্দর শরীর, সুঠাম শরীর, আবার কঠিন শাস্তি। আর সেই শরীরকে যেমন তেমন হবে, এই 3.5 হাতের হবে, আর এইটুকু এতটা মোটা শুধু হবে, সেটা ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহের বহুমুখী আযাব জাহান্নামের আলোচনা করব, বা সামনের সপ্তাহের পরে ইনশাআল্লাহ। তো
তখন ইনশাআল্লাহ তাআলা সেই হাদিসগুলি নিয়ে আসবো যে কাফেরদের শরীর এবং তাদের চামড়া আর তাদের পেট, তাদের ইত্যাদি এইসব কত মোটা মোটা হবে, যাতে করে আরও বেশি কঠিন শাস্তি হয়। যার শরীরে যত বেশি রক্ত মাংস আর আগুনে জ্বলে তত বেশি কষ্ট পাবে না? জি হ্যাঁ, সেই জন্য জাহান্নামীদের অবস্থা এরকমটা হবে। তো এখন তাহলে শুরু করি জাহান্নামীদের পোশাক সম্পর্কে। আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু, সুতরাং শুনে রাখো যারা কাফের, কত্তিয়া তালহুম সিয়াব, তাদের জন্য কাপড় পোশাক প্রস্তুত। সিয়াব সওবের বহুবচন। সব থেকে আজকাল আরবিতে এই জুব্বাকে সব বলছে আরবিরা, সব, আর ওইটাকে সবকে সা আর তা কাছাকাছি, ওইটাকে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান লোকের কি বানিয়ে দিয়েছে? তোপ বানিয়ে দিয়েছে। তো যদি বাংলা ভাষীরা অনেকে জুব্বাই বলেন, হ্যাঁ জুব্বা বলাটা অনেক ভালো, জুব্বা বলেন না, সব বলেন আরবিদের মতো, কিন্তু তোপ বানিয়ে দেবেন এই তোপ না। তো যাই হোক, আল্লাহ বলছেন কতিয়া তাহলে সিয়াউনার, আগুনের, আগুনের পোশাক, কাপড়টাও আগুনের, জামা কাপড় যা কিছু আছে শরীরে সবই আগুনের, চারিদিকে আগুন আর আগুন। কত্তিয়াত লাহুম, কত্তিয়া মানে প্রস্তুত করা হবে, তৈরি করা হবে, কাটা, টুকরো টুকরো করে কাটা। এই জন্য কাটিং মাস্টারকে, হ্যাঁ এখানে কাটিংকে কি বলে জানে? তফসিল বলে। তফসিল মানে বিস্তারিত করা, মানে কেটে কেটে কেটে, হ্যাঁ আজকাল ভাষা। ওইটা হচ্ছে কাত্তা, মানে টুকরো টুকরো কেটে, এত সুন্দর থান, এত সুন্দর কাপড়, 3 মিটার 4 মিটার কাপড়কে টুকরো টুকরো কেটে কত টুকরো করে আবার জোড়া তালি, এখানে পকেট তো, এখানে এই তো, এখানে সেই, করছে না? এখান থেকে কত্তিয়া তালাহুম সিয়াবুম মিন নার, আগুনের কাপড় তাদের জন্য প্রস্তুত করা হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, মানে ঢালতে থাকবে, এই নয় যে একবার শুধু। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম, তাদের পেটে এবং শরীরে চামড়াতে যা কিছু আছে সব কিছু গলে সরে নেমে যাবে। এই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আরও বলছেন সূরা হজের ৮ নম্বর ২১, ওয়ালাহুম মাকাম মিন হাদিদ, আর জাহান্নামে আর একটি শাস্তি হবে, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। মগর বুঝেন? মগর বলেন না? মাকামে মানে ওই হাতুড়িও হয় আর মগরও হয়, মগর দিয়ে পিটানো হবে, মগর দিয়ে পিটানো হবে, আর সেটা লোহার মগর হবে। আমাদের দেশে আমরা ছোটকালে দেখছি কিসের মগর হইতো? কাঠের মগর, কাঠের মগর হইতো, যে লোহার মগর হবে। কুল্লামা আরাদা ইয়াখরুজু মিনহা, কারণ জাহান্নাম থেকে বের হওয়ার কিনারে আসার চেষ্টা করবে। নদীতে যারা হাবুডুবু করে চেষ্টা করে যে কিনারে যদি কোনো রকম লেগে যেতে পারি, সাঁতার যায় না, অথবা সাঁতার আর সামলাতে পারছে না, ক্লান্ত হয়ে পড়েছে, যাবে এখন, ভেসে যাবে, চেষ্টা করে কিনারে লাগার। এইরকমই জাহান্নামীরা কিনারে আসার চেষ্টা করে। কুল্লামা আরাদা ইয়াখরুজু মিনহা, যখন জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে বা ইচ্ছা করবে, মিন গাম্মিন, এই দুঃখ কষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য, উইদু ফিহা, সেখানে এই মোগরের বাড়ি দিয়ে আবার ফিরিয়ে দেওয়া হবে, ভিতরে আবার ফিরিয়ে দেওয়া হবে। অযুক আযাব আল হারিক, এবং ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে যে দহন শাস্তির আস্বাদন করতে থাকো, দহন শাস্তি, জ্বলন দাউ দাউ করে জ্বলছে, এই শাস্তি তোমরা আস্বাদন করতে থাকো। পোশাক সম্পর্কে আরও বলছেন সূরা ইব্রাহিমের আয়াত 50-এ মহান আল্লাহ, সারাবিলহুম মিন কাতেনা, সারাবিল সিরবালের বহুবচন। সিরবালও বলা হয় বা দিয়ে, আবার সিরওয়ালও বলা হয় ওয়াও দিয়ে, ওয়াও বা। আমাদের দেশে ওয়াউজের ছোটোকালে তজবিদ অত বুঝতো না আমাদের মক্তবের মৌলবীগুলো বা মুন্সিগুলো, যার ফলে যারা আমাদের দেশে কায়দা পড়েছেন ছোটোকালে আমাদের যুগে, তো একেবারে জানতো না উচ্চারণ, ওয়াউজের ওয়ে হবে, ওয়ে জানতো না, কী করতো ওয়াজের বে। এই জন্য অনেকে আমাদের দেশে মিন শাররিল ওয়াসওয়াস আল্লাযী ইউওয়াস বেশও পড়ে, আরে সোজা বেশও করে দেয়, অথচ এটা বড় ভুল, এটা গুনাহ, বড় গুনাহ হবে এইরকম ভুল করলে, লেহানে জানি। তো কি বলছিলাম, সারাবিলহুম, সিরবাল আর সিরওয়াল মানে পায়জামা। আবার ব্যাপক অর্থে প্রাচীন যুগে শরীরের যে কোনো পোশাককে বলা হয় সিরবাল। সারাবিলহুম তাদের পোশাক, এই জন্য অনুবাদকরা কোরআনে কারীমের অনুবাদে পোশাক অর্থ করেছে, কিন্তু এমনি তার অর্থ হচ্ছে প্যান্ট, পায়জামা, শরীরের
নিচের দিকে যে পোশাক থাকে সেটাকে বলা হয়। তাদের পায়জামা বা তাদের প্যান্ট বা তাদের শরীরের পোশাক হবে কিসের? মিন কাতেরান, আলকাতরা। আলকাতরা এমনিতে কষ্টদায়ক, মানুষের গায়ে কাপড়ে যদি লেগে যায়, তাই না, একটু দুর্গন্ধ, তার এমনিও কষ্টদায়ক। তারপর আলকাতরায় যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, এই রোডে কেন আলকাতরা দেওয়া হয়? হ্যাঁ, কেন পিচ দেওয়া হয়? আলকাতরায় আগুন লাগা আরও বেশি উত্তপ্ত হয়, সেটা আরও বেশি তার তাপ বেড়ে যায়। সারাবিল মিন কাতেরান, তাদের পোশাকগুলি হবে আলকাতরার পোশাক, আলকাতরা মাখা রং, আলকাতরা। জাহান্নামের আগুনে আলকাতরার পোশাক। ওয়াতাকশা ওজুহামুন্নার, তাদের মুখমণ্ডলগুলিকে জাহান্নাম ঢেকে নেবে, জাহান্নাম আচ্ছাদন করবে, চারিদিক থেকে আগুন আর আগুন। এত সুন্দর চেহারা, যার কত যত্ন করেছেন, আর এই চেহারাকে সুন্দর রাখার জন্য, সতেজ রাখার জন্য কত রকমের সুদ, ঘুষ আর হারাম রুজি, বেইমানি, আত্মসাৎ কত কি করেছেন। ও তাকশা ওজুহামুন্নার, জাহান্নাম চারিদিক থেকে জাহান্নামীদের, কাফেরদের, পাপিষ্ঠদের চেহারাকে ঘিরে ফেলবে। জাহান্নামের পোশাক সম্পর্কে এই 12 নম্বর পয়েন্টটি বলছিলাম। জাহান্নামের বিছানার কথা তাহলে বলি। জাহান্নামের পোশাকের কথা হলো, জাহান্নামের বিছানার কথা বলি। এবং জাহান্নামের বিছানা বলতে শুধু নিচেরটা না, নিচেরটা হলো বিছানা, আর মানুষ যখন শয় তখন ওপরে কিছু গায়ে দেয়, সেটা শীতকাল হলে কম্বল হোক। আজকালকার কম্বলের জমানায়, এক সময় ছিল লেহাপের জামানা ছিল, আরবি শব্দ লেহাফ, কিন্তু এটা আমাদের দেশের লোকেরা লেপ বা ল্যাপ বলে। তো অথবা আপনার আর কিছু হোক, গরমের সময় ধরেন অনেকে বেডশিটটাকে আবার গায়ে দিচ্ছেন, আজকাল আরও উঠেছে ক্যাঁথা উঠেছে, অনেকে ক্যাঁথা গায়ে দিচ্ছেন, যা কিছু একটা গায়ে দেয়। হ্যাঁ, ওতে ঘুমটা ভালো আসে। তো যারা যেটাতে অভ্যস্ত, অনেকেই অনুমুক্ত শুইতে অভ্যস্ত হয়ে গেছে, সুতরাং শুয়ে আছে, এমনি খালি গায়ে শুয়ে আছে, ওপরে কিছু নেই, ঘুম আসছে তার। কিন্তু যাদের অভ্যাস নেই, অধিকাংশ লোক, তা সাধারণত এবার ঘুম আসবে না, নিচেও বিছানার কিছু থাকে, ওপরেও ঢাকা থাকে। আল্লাহর দুটোর কথাই বলেছেন। সূরা আরাফের আয়াত নম্বর 40-41 মহান আল্লাহ ইরশাদ করছেন, জাহান্নামের বিছানা আর জাহান্নামের কম্বল, ল্যাপ, সব কিছু জাহান্নামের। নিচেও জাহান্নাম, ওপরেও জাহান্নাম, বিছানা সেখানে শুইবে, সব জাহান্নামে শুয়ে থাকবে। ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা জ্ঞান করেছে, অস্বীকার করেছে, অমান্য করেছে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার প্রদর্শন করেছে। যাও যাও যাও, কাম নাই, তোমরা এগুলো করো। বেনামাজিকে বলেন, চল নামাজ পড়ি, যাও যাও, নিজের কাজ নিজে করো, কাউকে বলতে আসবে না। তোমাদের কাজ কাম নেই, তোমরা করো। তোমাদের ঘরে খাবার নেই, তোমরা রোজা রাখো। মুসলিম মুনাফিক, অনেকে বেদিন, এই ধরনের কথাবার্তা বলে। আর কাফের তো আছে, যারা জন্মসূত্রে কাফের, তাদের কথা তো বাদই দেন, তারা তো অবিশ্বাসী। যারা আল্লাহর দিনকে, অদৃশ্যকে, জান্নাত জাহান্নামকে মিথ্যা মনে করেছে, সন্দিহান হয়েছে, অহংকার প্রদর্শন করেছে, মানেনি, অমান্য করেছে, ভিতরে অহংকার কাজ করছে। তৌহিদ সুন্নতের কথা বলে মাজারপন্থী মোল্লারা, যাও যাও, কোন মাদ্রাসাতে পড়ে এসছেন? সৌদি আরবে লেবারি করতে গেছো, আর এখানে এসে বড় বড় কথা, তোর ধর্মের কথা বলার কি অধিকার আছে? অস্তাকবার, মানে অহংকার করেছে, অথচ তারা শিরকের ধর্ম পালন করেছে। আর যে সৌদি আরব থেকে একটা লেবার গেছে, ক্লিনার গেছে, হ্যাঁ, অল্প বেতনে 3 পয়সা, সে 12 ঘন্টা কাজ করে গেছে, কিন্তু দিন শিখে গেছে, তৌহিদ শিখে গেছে, সুন্নাহ শিখে গেছে, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। সে হক কথা বলছে, কিন্তু হক কথা মানতে রাজি দেয়। অহংকার যে কাজ করছে, অহংকার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আর সবচেয়ে বড় অহংকারী হচ্ছে যে আল্লাহর দিন সম্পর্কে অহংকার করেছে, দলিলের সামনে অহংকার করেছে, কোরআন হাদিসের সামনে অহংকার করেছে। আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হচ্ছে, আর সে তার বাপদাদা ধর্মের দিকে ডাকছে। আল্লাহ বলছেন, ওয়াস্তাকবারু আনহা, অহংকার প্রদর্শন করেছে, মিথ্যা মনে করেছে আল্লাহর বিধানকে। লা তুফাত্তাহুল আবওয়াবুস সাম, তাদের জন্য আকাশের দরজাই খোলা হয় না। এই আয়াতের তাফসীর, ওই মানুষ মারা যাওয়ার পরে রূহকে ফেরেশতারা নিয়ে যায়। ভালো মানুষের রূহকে নিয়ে গেলে আহলান ও সাহলান করে প্রত্যেক আকাশের দরজা খুলে দেওয়া হয়, আর তারপর ইল্লিনে পৌঁছে দেওয়া হয়। আর যদি পাপিষ্ট হয়, জাহান্নামী হয়, তাহলে যখনই নিয়ে যায়, এত দুর্গন্ধ থাকে, আর এত সড়া পচা গন্ধ,
ফেরেশতারা নিয়ে যায়, আর তারাও শাসানি দিতে থাকে, আর তারপরে দরজার কাছে গিয়ে নক করা হয়, কে কাকে নিয়ে এসছো? অমুকের ছেলে অমুককে নিয়ে এসছো। ওই পাপিষ্ঠকে না, খোলা হবে না। এই আয়াতে সংক্ষেপে এই কথা বলল, লাতুফাত্তাহুল আবওয়াবুস সামা, আকাশের দরজা খোলা হয় না। যখন খোলা হয় না, ফেরেশতারা রাগ করে আছাড় দিয়ে ফেলে, যা তার রোহকে কোথায় ফেলে দেয়? নিয়ে গিয়ে সিজ্জিনে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। পাপিষ্ঠদের আত্মাকে সিজ্জিনে, জেলখানে, জাহান্নামের জেলখানে। এটা মরণের পরে বরজাখী জীবনই জাহান্নামের জেলখানা। যে সিজিন মানে জেল হয় আরবিতে, আর ওখান থেকে সিজ্জিন কোরআনের ভাষায়। তো বলছেন তাদের জন্য দরজা খোলা হয় না আকাশে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর জান্নাতে কখনো প্রবেশও করবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্বিল খিল, যতক্ষণ পর্যন্ত একটি উট সূচের ছিদ্রে না প্রবেশ করবে। অর্থাৎ যেমন সূচের পাছাতে যে ছিদ্র আছে, ছোট্ট ক্ষুদ্র ছিদ্র, এই ছিদ্রে একটা উট ঢোকা অসম্ভব, তেমনি কাফের, মুশরিক, বড় শিরক, বড় কুফরি করেছে, বড় মুনাফিক, ইসলাম ভঙ্গকারী, শাহের, জাদুঘর, যারা ঈমান নষ্ট করেছে, যারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে অথবা ইসলামের গণ্ডিতে ঢুকেইনি, তারা ইসলামকে রক্ষা করেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, জান্নাতে যেতে হলে কমপক্ষে শাস্তি পেয়েও যদি যেতে হয়, মুসলিম হয়ে মরতে হবে। তুমি মুসলিম হইতে পারোনি, তুমি বড় শিরক, বড় কুফরি করে মারা গেছো। মাজারে সিজদা করে মনে হচ্ছে গস কুতুব তোমাকে ছেলে দিতে পারে, রোগ ভালো করতে পারে, এই শিরকি কুফরি আকীদা দিয়ে তুমি মারা গেছো। আকাশের দরজা খোলা হবে না, আর কখনো জান্নাতে যেতেও পারবে না। যেমন অসম্ভব সূচের পাছাই উট ঢোকা, ঠিক তেমনি কাফের, মুশরিক, মুনাফিকের জান্নাতে প্রবেশ করা অসম্ভব। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, এইরকম অপরাধীদেরকে আমি শাস্তি দিয়ে থাকি। লাহুম মিন জাহান্নাম মিহাদ, তাদের জন্য জাহান্নামে বিছানার ব্যবস্থা আছে। অমিন ফাওকিহিম গাওয়াশ, আর ওপরে তাদের আবরণও থাকবে। গাওয়াশ গাশিয়াতের বহু বচন, হালাতাকা হাদিসুল গাশিয়া। জি, কিয়ামতের একটি নাম হচ্ছে গাশিয়া, কারণ চারিদিক থেকে অধিকাংশ মানুষকে আযাবে ঢেকে দিবে, গাশিয়া মানে ঢেকে না। লাহু অমিন ফাওকিহিম, ওপরে তাদের আবরণও থাকবে। ওপরের যেটা থাকবে বিছানায়, শরীরের ওপরে দেওয়ার জন্য কম্বল, ল্যাপ, যা কিছুই থাক না কেন, সেটাও হবে ওপর থেকে, তাও জাহান্নামের হবে। জাহান্নামের সব কিছু জাহান্নামের। মিন জাহান্নামে হাত, জাহান্নামের পোশাক, জাহান্নামের কি বললাম, জাহান্নামের বিছানা আর জাহান্নামের আবরণ। ওয়াকাযালিকা নাজজিজ জালিমিন, এইভাবে জালেমকে আমি শাস্তি দিয়ে থাকি। জাহান্নামের বিছানার কথা স্পষ্ট হাদিসে রয়েছে। কবর আযাব সম্পর্কে যে লম্বা হাদিস রয়েছে, মুসনাদ আহমদের সবচেয়ে লম্বা দীর্ঘ হাদিস রয়েছে, তিরমিজি তো বেশ বড় সড় হাদিস রয়েছে। তার একটি অংশ আপনাদেরকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। বারা ইবনে আযিব বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহ ফি জানাজা, একটা জানাজায় গিয়েছিলাম আনসারীদের জনৈক ব্যক্তির, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফানতাহাইনা আল কবর, কবর কাছে গিয়ে পৌঁছিলাম। ওয়ালাম্মা ইউলহাদ, তখন পর্যন্ত কবর, লাহাদ বগলি কবর, আরব দেশে বগলি কবরটা বেশি হয়, শক্ত মাটি, পাথরের মাটি, তো বগলি কবর তখনও প্রস্তুত করা হয়নি। ফাজাল আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পৌঁছে গেছেন, কবর রেডি হয়নি, বসে গেলেন। তাহলে বোঝা গেল যে কবরস্থানে গিয়ে বসা যাবে, যদি দীর্ঘ সময় এখনও বাকি আছে বসতে পারে। কিন্তু যদি দেখা যায় না এখন মাইয়াত চলে এসছে, এখনই জানাজা শুরু হবে, তাহলে বসার কোনো যুক্তি নাই, এবং বসা সম্পর্কে তখন ওই নিষেধাজ্ঞার হাদিসগুলি তখন প্রযোজ্য। ও জালাসনা হাওলা, আমরাও চারপাশে বসে গেলাম। কান্নামা আলা রউসিনা, এমনভাবে শান্ত হয়ে বসে গেলাম, স্থির হয়ে, যে আমাদের মাথার ওপর যেন পাখি বসে আছে। মাথার উপর কখন পাখি বসবে? যখন দেবে যে এটা নড়াচড়া করে না, নড়াচড়া, তখন পাখি বসবে। এইভাবে আমরা বসে থাকলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বসতেন সাহাবের, এইভাবে আদবের সাথে বসতেন। বসে আছে রাসূলুল্লাহ, আমরা বসে আছি ওইভাবে, নড়াচড়া একটু নেই, অরকত নেই। ফাকালা, বললেন হঠাৎ করে রাসূলুল্লাহ, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, আশ্রয় কামনা করো, আশ্রয় চাও, আল্লাহ কবর আযাব থেকে রক্ষা করো। তিনবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপরে বলতেন, ওয়ায়াতিহ মালাকান, এই মৃত ব্যক্তি যাকে এখন দাফন করা হবে, তার কাছে দুই ফেরেশতা, প্রত্যেকের কাছে দুই ফেরেশতা আসবে যখন কবরে নামিয়ে দেওয়া হবে। দাফন শেষ হয়ে যায়, ফাইজুল ইহসানে বসিয়ে দেওয়া হবে, সাথে সাথে বসিয়ে দেওয়া হবে। ফায়াকুলান লাহু, দুই ফেরেশতার নাম অন্য হাদিসে রয়েছে। নাম কি? হ্যাঁ, মুনকার এবং নাকির। আমাদের দেশের লোকেরা বিকৃত মুনকির নাকির বলে। মুনকির না, মুনকার। মুনকার মানে বিকট চেহারা নিয়ে আসবে, সে মুনকার। নাকির মানে বিকট চেহারা নিয়ে আসবে।
এই জন্য তাদের নামকরণ হয়েছে হাদিসে। এই দুই ফেরেশতা এসে বলে, মান রাব্বুকা, প্রশ্ন করবে তোমার রব কে? হ্যাঁ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলে? ফায়াকুল, যদি মুমিন মুসলিম, রব্বি আল্লাহ। ফায়াকুলান মা দীনুকা, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল? ফায়াকুল দীনুল ইসলাম। ফায়াকুলান, ফেরেশতা জিজ্ঞেস করে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনি কে যাকে পাঠানো হয়েছিল তোমাদের উদ্দেশ্যে? উনি কোনো ফেমাস ব্যক্তি যদি হয়, প্রসিদ্ধ ব্যক্তি হয়, বিখ্যাত ব্যক্তি হয়, তাহলে উনি বললে বুঝে নেই মানুষ, আপনার কথা প্রসঙ্গে বুঝে নেবে। দেশের ভালো মন্দ সম্পর্কে আলোচনা করছেন, আর যদি বললেন যে দেশটাকে অনেক উনি এগিয়ে নিয়ে চলে গেলেন, মানে খুব ভালো উন্নতি হয়েছে দেশের, কে নিয়ে গেলেন বুঝবেন না? প্রধানমন্ত্রী, তাই না? নাম পাওয়ার কোনো প্রয়োজন নেই, বা যেখানে রাজা আছে রাজা, সবাই বুঝে নেবেন যে উনি দেশটাকে অনেক এগিয়ে নিয়ে গেছে। ঠিক ওই রকমই এখানে যে মা হাজার রাজুল মানে এই নয়, বেদাতিরা কিন্তু এই হাদিসের অপব্যাখ্যা করে কি বলে, এখানে মা হাজার রাজুল মানে এই যে ছবি দেখানো, নবী শুধু ছবি না, আমাদের কিছু লোকেরা, হ্যাঁ জাহিল লোক বক্তারা বলে এই যে ছবি দেখাবে যে মা হাজার রাজুল আল্লাহ যে বলছে, এটা কে? না না, এটাও ভুল। আর বিদাতি মোল্লারা বলে, বেরেলুইরা বলে যে নবী সাল্লাল্লাহু হাজির নাজির, দেখো কবরেও হাজির, নবী গিয়ে হাজির হয়ে যাবেন। মন কান্নাকে জিজ্ঞাসা করেছে, আর নবী গিয়ে হাজির। একসাথে কতগুলি লোক দাফন হচ্ছে? কত দাফন হচ্ছে? একটা একটা করে সারা পৃথিবীতে কত লোক দাফন হচ্ছে, নবী সব জায়গায় হাজির। হ্যাঁ, নবী সব দুনিয়া থেকে চলে যাননি, নবী ইন্তেকাল করেননি, নবী আমাদের মধ্যে জীবিত আছেন। আর একজন মানুষ কত জায়গায় হাজির হতে পারে? আমাদের যারা মিলাদ করে আর বলে যে নবী তশরিফ নিয়ে এসছেন, সেই জন্য দাঁড়িয়ে যাও, তোমরা কিয়াম করো, দাঁড়িয়ে যাও। তাহলে একসাথে আমাদের কত জলসা, কত মিলাদ, কত মাহফিল হচ্ছে, কত জায়গায় একসাথে হাজির, কত গুমরাহি এগুলো দেখেন তো। তো এরা এই গুমরাহ পথভ্রষ্টরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে হাজির হয়ে যান, নাউজুবিল্লাহ। না, মোটেই না। ফায়াকুলু, তখন মুমিন মুসলিম হলে বলে, হুয়া রাসূলুল্লাহ, তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানি, তার প্রতি ঈমান নিয়ে এসেছি। ফায়াকুলান, তখন জিজ্ঞাসা করে 4 নম্বর প্রশ্ন, মা ইউদ্রিকে, তুমি জানলে কি করে? আরে এসব প্রশ্ন উত্তর দিতে পারলে কি করে তুমি? ফায়াকুল, তখন বলে, কারাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়াসাদ্দাকতু, আল্লাহর কিতাব পড়েছিলাম, ইসলাম সম্পর্কে আমি জ্ঞান অর্জন করেছিলাম, আর তারপরে আমি জানি, বিশ্বাসও করেছি, ঈমান নিয়ে এসেছি, বিশ্বাস করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা আকাশ থেকে ডাক, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে ফেরেশতা ডাক দেবেন, আন কাদ সাদাকা, মানে আল্লাহর ডাক, সেটি আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে, আন কাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আল্লাহ ডাক। ফাফরেশু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার জন্য, মুমিন ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আর তারপরে জান্নাতের সুগন্ধি আর জান্নাতের মনোরম বাতাস আসতে থাকবে। ওয়াইফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারি, আর তার কবরকে যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায় ততটা কি করা হবে, সম্প্রসারিত, লম্বা করে দীর্ঘ করে দেওয়া হবে, দীর্ঘায়িত করে দেওয়া হবে। ওয়াইনাল কাফের, পক্ষান্তরে কাফেরের ক্ষেত্রে বলছেন, তার মরণের কথা উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ওয়া তুআদু রূহ ফি জাসাদিহি, শরীরে রূহ সঞ্চারিত করা হবে কবরে, যেমনই কবরে দাফন করা হবে, কবর হোক, জ্বালিয়ে দেওয়া হোক, যেই অবস্থায় হোক না কেন শাস্তি হবে, কবরের জিজ্ঞাসাবাদ হবে। সেটা কবর এই জন্য যে ইসলামে কবরের নীতিমালা রয়েছে, বিধান রয়েছে, সেই জন্য। কিন্তু যারা কবর দেয় না, এর মানে এনে যে জ্বালিয়ে দিল তো তাকে মুনকারনাকে জিজ্ঞাসা করবে না, পানিতে ভাসিয়ে দিল সেই জন্য মুনকারনাকে জিজ্ঞাসা করবে না, হ্যাঁ কোনো কিছুতে খেয়ে নিল, হিংস্র পশুতে খেয়ে নিল, তাহলে কি করে তাকে উঠানো হবে আর বসা হওয়ার? কবরটা এই জন্য বোঝানো হয়েছে, কবরটা শরীয়তের বিধান, সেই জন্য কবর হোক আর নাই হোক, এই সমস্ত কিছু হবে প্রত্যেকের সাথে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতিহি মালাকান, দুই ফেরেশতা আসবে এই অসৎ কাফের পাপিষ্টের কাছে কবরে, ফাইজুলিস, বসিয়ে দিবে তাকে, আর তাকে বলবে, মান রব্বুকা, তোমার রব কে? বলবে, হা হা লা আদরি, হাই হাই কিছুই জানি না, কিছুই জানি, আক্ষেপ করবে। ফায়াকুলান লাহু মা দীনুকা, তোমার দিন ধর্ম কি? ফায়াকুলু হা হা লা আদরি, হাই হাই আমি কিছুই জানি না। ফায়াকুলান, জিজ্ঞাসা করবেন ওই দুই ফেরেশতা, মা হাযা রাজুল, উনি কে যাকে তোমাদের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল? ফায়াকুল হা হা লা আদরি, হাই হাই কিছুই জানি না। ফায়ুনাদি মিনাস সামায়, আকাশ থেকে ডাক দেওয়া হবে, আন কাযাবা, মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা কেন? অন্য হাদিসে রয়েছে, লোকেরা যাই বলতো তাই বলতাম,
সবাই যেটা বলতো সেটা বলতাম। না না, সে অবিশ্বাসী ছিল, বিশ্বাসই করতো না। হয় নাস্তিক ছিল, বেদিন ছিল, কাফের ছিল, অবিশ্বাসী ছিল, মুশরিক ছিল, ঈমান ভঙ্গকারী ছিল। বলছেন আল্লাহর পক্ষ থেকে তখন বলা, ফাফরে সুহমিনান নারে, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। এই যে ফার্শ মানে, এখন আপনার সৌদি আরবে এসে কি বলছেন যারা প্রবাসী, বিছানা কি বলছেন? ফার্শ। আফরেশুহু মিনান নারে, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নারে, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নারে, এবং জাহান্নামের দরজা খুলে দাও। আর জাহান্নামের উত্তপ্ত বাতাস এবং সেই লু হাওয়ার মতো, দুনিয়ার লু হাওয়া তো সামান্য। লু হাওয়ার কথা আমরা আরব দেশে আসার আগে শুনতাম যে আরব দেশে এত লু হাওয়া চলে, সেটা এখন পর্যন্ত বুঝতেই পারিনি যে কোন লু হাওয়া। হ্যাঁ, শুনেছেন না শুনেননি? আমাদের দেশে এগুলো বাপদাদা থেকে আমল থেকে শোনা যে আরব দেশে খুব লু হাওয়া চলে, মানুষ বাইরে গেলে মরে যায় এই হাওয়াতে। দীর্ঘদিন অনেকে বসবাস করছেন, তাই না? তো আল্লাহর খাস রহমত যে আল্লাহ হেফাজত রেখেছে। কিন্তু এইসব কিচ্ছা কাহিনী যতটাই হোক আমরা এগুলো শুনেছি, যদিও প্রচণ্ড গরম সত্যি। আরব দেশগুলিতে বিশেষ করে কুয়েত আর এই দুবাই আর এই যে পূর্ব দিকটা যেদিকে আমরা আছি, প্রচণ্ড গরম, সত্যি প্রচণ্ড গরম, 50-এর উপরে চলে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করুন। এই গরমের আযাব আমাদের দেশে শুরু হয়েছে, কিন্তু আমাদের দেশের বিদআতপন্থীরা, পথভ্রষ্টরা বলে না যে এই আল্লাহর আযাব, তখন আর জবান দেবেন আল্লাহর আযাব। কিন্তু আরব দেশে কোনো কিছু দেখলে আল্লাহর আযাব, কোনো কিছু দেখলে কিয়ামতের আলামত। আরব দেশে যদি কোনো কিছু দেখে কিছু, তাহলে এই যে কিয়ামতের আলামত চলে এসছে, দেখছো না, কিয়ামতের লক্ষণ চলে এসছে, এই যে দেখছো না আরব দেশে, দুবাই, সৌদি আরবে এই যে আল্লাহর আযাব চলে এসেছে। তোমার দেশে রাত দিন যে আসতে আছে সেগুলো নজরে পড়ে না? নিজের ঘরে যা যা মানসিক আযাব, পারিবারিক আযাব, স্ত্রীর সাথে মিল নেই, ছেলে মেয়ের সাথে কোন রকমের অশান্তির শেষ নেই, সব অসৎ হয়ে গেল, এগুলো আযাব নয়? শারীরিক আযাব, কত রোগে ভুগছো, হ্যাঁ, রাষ্ট্রীয় আযাব, সমস্ত রকমের যায়, বিভিন্ন রকমের বহুমুখী আযাবের, হ্যাঁ, কত যে কষ্ট পাচ্ছ, কোনো শান্তি নেই, দেশে গিয়ে জাহান্নাম মনে হয়। আরব দেশ থেকে প্রবাসীরা যখন যায় বলে যে জাহান্নাম লাগে দেশে, দেশের পরিবেশ, দেশের সমাজ। কিন্তু অভিজ্ঞতা আপনাদের, জি। তারপরে এগুলো আযাব নজরে আসে, আরে নিজের সংশোধন করুন, পরের আযাব না দেখে আর পরের আযাবের জন্য পেরেশান না হয়ে নিজের আযাব দূর করার চেষ্টা করুন। এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়। আল্লাহ তৌফিক দান করুন। তো যে কথা বলছিলাম, এই হাদিসটিতে ফাফরেশুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের বিছানা হবে। জি, এত মার দেওয়া হবে, বলছেন যে সুম্মা ইউকাইয়্যুযু লাহু আমা, এই কবরে একজন অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হবে। আবকাম, বোবা, দেখেও না যে মায়া হবে, আর শোনে না চিৎকার যে মায়া হবে। বোবা, হ্যাঁ, বধির, আর দেখেও না সে। মাহু মিরজাবাতুন মিন হাদিদ, লোহার মুগুর থাকবে, হাতুড়ি থাকবে তার কাছে। লাউ যুরিবা বিহা জাবাল, এমন হাতুড়ি, এমন মুগুর, তা দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হয়, লাসারা তোরা, পাহাড় ধুলির মতো হয়ে যাবে, মাটি হয়ে যাবে। আল্লাহ, এইরকম মারি দেওয়া হবে। আল্লাহু আকবার। ফায়াযরিবু বিহা দারবা, এমন মার দেবে জাহান্নামীকে কবরে, ইয়াসমাহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের সমস্ত পশু পাখি জীব জন্তু সব কিছু শুনতে পায়। ইল্লা সাকালাইন, একমাত্র দুটি কি প্রাণী, মানুষ আর জিন। সাকালাইন মানে হচ্ছে মানুষ এবং জিন, কারণ এরা সমস্ত সৃষ্টির মধ্যে ভারী। সাকাল, সেকেল থেকে সাকিল মানে ভারী, হয় না? ওয়েট, মানুষের পৃথিবীতে একটা ওয়েট আছে আর জিনের আছে। হ্যাঁ, মানুষ সৃষ্টির আগে জিনদের একটা দাপট ক্ষমতা ছিল, পৃথিবীতে রাজত্ব ছিল। জিনদের রাজত্ব, হ্যাঁ, সংকুচিত হয়ে গেছে। মানুষের রাজত্ব যখন পৃথিবীতে এসেছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, ফায়াসিরা তুরাবান, জি, ধুলোতে পরিণত হয়ে যাবে যখন এরকম মার দেওয়া হবে। সুম্মা তুআদু, তারপর আবার রূহ ফিরিয়ে দেওয়া হবে, আবার শাস্তি দেওয়া হবে। এইরকম মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, হাদিসটিকে আল্লাহু আলবানী সহিহ বলেছেন। এই আযাব সম্পর্কে, জাহান্নামের আযাব সম্পর্কে সহিহ মুসলিমের 5080 নম্বর হাদিসে সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা মিনহুম মান তাখুযুন নাহরু ইলা কাবাইহি, জাহান্নামে বিভিন্ন রকমের অবস্থায় থাকবে, বিভিন্ন স্তরে থাকবে মানুষ, জাহান্নামীরা।
কিছু জাহান্নামী এমন হবে যাদের আগুন টাকনু পর্যন্ত পৌঁছে, পায়ের টাকনু পর্যন্ত, হালকা আজাব অনেকটা, যেমন আবু তালেবের শুধু পায়ের তলায় এটা স্যান্ডেল, জাহান্নামের আগুনের স্যান্ডেল, আর তার উপরে যেটা শাস্তি সেটা হচ্ছে টাকনা পর্যন্ত, তাতেই টকবক টকবক করে ফুটছে, গোটা শরীর দাও দাও করে চলছে। আল্লাহু আকবার। বলছেন অমিনমান তাখুজুন্নার এলা রুকবাতে, কারো এক হাঁটু পর্যন্ত আগুনে জ্বলবে। অমিনমান তাখুজুন্না এলা হুজ্জাতে, কারো এক কোমর পর্যন্ত। অমিনমান তাখুজুন এলা, তার কারো খাদ্যনালী বা কণ্ঠনালী পর্যন্ত, এক গলা এখান পর্যন্ত জ্বলতে থাকবে। কিছু কিছু জাহান্নামী আছে, 14 নম্বরে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে যে তাদের সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করছেন সূরা হুমাজাতে, তাদের হৃদয় অন্তর সে তাও জ্বালিয়ে দেবে, হৃদয় পর্যন্ত হার্ট পর্যন্ত জ্বালিয়ে দেবে, সব কিছু জ্বালিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। আল্লাহ বলছেন কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামা, কোশ্চিন কালো এমনটা উচিত ছিল না এইসব মানুষদের। লায়ুম বাজান্না ফিল হোতামা, তাদেরকে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে নিক্ষেপ করা হবে। হোতামা জাহান্নামের একটি নাম, হোতামা একটি জাহান্নামের নাম, জাহান্নামের নামগুলি যখন আলোচনা করেছি বলেছি। অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে কোথায়? হোতামা নাম জাহান্নামে। অমা আদরাকা মাল হোতামা, হে নবী তুমি জানো, হে মানুষ তুমি জানো যে হোতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর এমন আগুন যা হাজার হাজার লক্ষ বছর ধরে দাও 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 করে জ্বলতে আছে, জাহান্নাম জ্বলতে আছে, সৃষ্টি করা আছে, জ্বলতে আছে। মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফএদা, যা মানুষের আফএদা ফুয়াদের বহুবচন, অন্তর হৃদয় হার্ট পর্যন্ত পৌঁছিবে, হার্ট পর্যন্ত পৌঁছিবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আর জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরে জাহান্নামের দরজা সব কিছু বন্ধ করে দেওয়া হবে। দেখেন, চুলহাতে রান্না করার সময় আপনার পাতিল যদি খোলা থাকে, ভাপগুলো বেরিয়ে যাচ্ছে, তাপমাত্রা কমছে না? কমছে না। কিন্তু প্রেসার কুকার সব কিছু বন্ধ। হ্যাঁ, যেই গোস্ত রান্না করতে সিদ্ধ করতে 2 ঘন্টা লাগবে, এমন বড় গোস্ত, হ্যাঁ, আর সেটা যদি আপনি প্রেসার কুকারে দেন, দেখা যায় 15-20 মিনিটে গলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কেন? মুসাদা, বন্ধ। জাহান্নাম এরকম বন্ধ থাকবে, তাপের ওপর তাপ, শাস্তির ওপর শাস্তি। ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে সেটা বন্ধকৃত থাকবে। ফি আমাদিম মুমাদ্দাদা, এবং জাহান্নামের ভিতরে সুউচ্চ খাম্বাই তাদেরকে ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে, যেমন ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয়। সেখানে আরেক ধরনের আযাব, যে জাহান্নামের বড় বড় খাম্বাই স্তম্ভে ঝুলন্ত অবস্থায় থাকবে। 15 নম্বর পয়েন্টে আরেকটি শাস্তির কথা বলি। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন কালা রাসূলুল্লাহ সাহেব বলেছে, ইউজাউ বিরাজুলি ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিনে জাহান্নামী মানুষকে নিয়ে আসা হবে, জাহান্নামী, হুকুম হয়েছে জাহান্নামে ফেলার। ফায়ুলকা ফিন্নার, তারপর জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকতাবুহু ফিন্নার, জাহান্নামের আগুনে তাদের নাড়ি ভুঁড়ি দ্রুত বেরিয়ে যাবে। যেমন জাহান্নামে ফেলা হবে তখন নাড়ি ভুঁড়ি সব গলে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। ফায়াথানু, তাহলে এটি কিন্তু সহিহ হাদিস, এই সহিহ বুখারী মুসলিমের হাদিস, নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে। তিরমিজির হাদিস, যেটা দুর্বল একটি হাদিস বর্ণনা করলো, সেখানে আছে বেরিয়ে যাবে পায়খানা রাস্তা দিয়ে, শুধু ওই কথাটা বেশি আছে, কিন্তু সমর্থক হাদিস। বেরিয়ে যাবে, বের হবে তখন নিকাশ যেখানে আছে রাস্তা, সেটাই দিন না, তা বের হয় হচ্ছে আসল। বলছেন যে ফাতানদালিক ফায়ুলকা ফিন্নার ফাতানদালিক আকতাবহু, নাড়ি ভুঁড়ি সবগুলি বেরিয়ে গেছে, বেরিয়ে পড়ে আছে। ফায়াতহানু ফিহি কাতাহনিল হিমার, এর শাস্তি কি ধরনের শাস্তি হবে? যে সেই নাড়ি ভুঁড়ির চারপাশে সে ঘুরপাক খেতে থাকবে, চক্কর লাগাইতে থাকবে, ঘুরতে থাকবে। তার মতো কাতাহানিল হেমারে বেরাহাহু, যেমন গাধা দিয়ে চাক্কিটা ঘোরানো হয়, যেমন কলুর বলদ আমাদের দেশে দেখেছেন আপনারা? হ্যাঁ, তেল, হ্যাঁ, ছোটোকালে আমরা দেখেছি, চড়েছি, ওই সেই কলুর বলদ টানছে, আর ওখানে যে কাঠটা আছে তক্তার উপর, বা ওগুলো আমার নানা রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রহম করুন, জান্নাতবাসী করুন, ওখানে যেতেন, বয়স 8-10 বছর, চলে গেছি, বসে থেকেছি, ঘুরতে থেকেছি, একই জায়গায় ঘুরতে আছে,
একই জায়গায় ঘুরতে আছে। ঠিক ওই রকমই আর ওরা গাধা দিয়ে এই কাজগুলি নাই। তো বলছেন যেমন গাধা ঘুরতে থাকে ওই রকম ঘুরতে থাকে। ফায়াজ নামে আহলুন নারে আলী, তখন জাহান্নাম অন্য জাহান্নামের একে কিন্তু এই ধরনের আযাব হচ্ছে, অন্যদেরকে আযাব হয়নি, অন্য আযাব হচ্ছে। কারণ মানুষের অপরাধ যেমন তেমন শাস্তির ধরন। অনেক জাহান্নামীরা সেখানে এসে উপস্থিত হয়ে যাবে চারিদিক থেকে তামাশা দেখার জন্য। ফায়াকুলুন, তারা এসে বলবে, তারাও জাহান্নামে জ্বলছে, এই ফলান, হে ফলান, মা শানুকা, তোমার কি হয়েছে? তোমাকে তো ভালো মানুষ জানতাম, কি হয়েছে? আলাস্তা কোন তো তা বরণ, চিনত তাকে, চেনত, পরিচিত মানুষ, সুপরিচিত মানুষ, বক্তা, ওয়াইজ, হুজুরে কিবলা। তাদের অবস্থা শোনেন। আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ, আপনি তো আমাদেরকে ভালো কাজের উপদেশ দিতেন, ভালো ভালো কথা বলতেন, সুন্দর সুন্দর আপনি ওয়াজ করতেন, হ্যাঁ, মানুষকে কাঁদিয়ে দিতেন, আপনি ভালো উপদেশ দিতেন না আপনি। ও তানহা আনিল মুনকার, আর অন্যায় কাজে আপনি বাধা দিতেন না, বলতেন না যে জুয়া খেলিও না, তো এটা করিও না, ওইটা করিও না, আরাম খেও না, অমুক করিও না, তমুক করিও না, হ্যাঁ, পর্দা পুশিদা থাকি, এগুলো বলতেন না। কালা, তখন সেই জাহান্নামে বলবে, কুনতু আমরুকুম বিল মারুফ, আমি তোমাদেরকে ভালো কাজের উপদেশ ঠিক দিতাম, ওয়ালা আতি, কিন্তু আমি ভালো কাজ করতাম না। আমার জীবনটা ছিল বলোই কালো জীবন, নোংরা জীবন, ভিতর ভিতর আমি গোপনে পাপ করতাম। আমি ওয়ালা আতি, ভালো কাজ আমি করতাম না। ওয়া আনহাকুম আনিল মুনকার, তোমাদেরকে অন্যায় কাজ থেকে বাধা দিতাম। ওয়া আতি, আর আমি অন্যায় করতাম, অন্যায় লিপ্ত থাকতাম। বহু এইরকম আছে সমাজে, পেট পূজারি, দুনিয়া শুধু আলেম দেখলে হবে না, আর দাড়ি দেখলে হুজুর ভাববেন না, আর বক্তা হইলে পরেজগার ভাববেন না। তাকওয়া ভিন্ন জিনিস, আল্লাহর খাস নিয়ামত। কখন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করি একটা হারাম পয়সা রুজিতে ঢুকাবে না, এরকমও আছে, যদিও তাদের সংখ্যা কম আছে, এতে কোনো সন্দেহ নেই। মাদ্রাসা পড়ুয়াদের মধ্যে দিনদারের ধার্মিকের সংখ্যা বেশি, কিন্তু মাদ্রাসা পড়ো এমন পাপিষ্ট আছে যে তাদের জীবনী সম্পর্কে জানলে অনেক স্কুল কলেজে পড়ুয়াও লজ্জিত হবে যে এত খারাপ। মাদ্রাসা পড়ার পরে বাইতুল মালের পয়সা যদি খায়, একজনের পয়সা খাওয়ার চাইতে বাইতুল মালের পয়সা মানে সারা মুসলিম বিশ্বের পয়সা খেলে না। সমস্ত মুসলিমদের তাতে অধিকার রয়েছে, যেমন তেমন কথা। কিভাবে পেমেন্ট করবেন হাসর মাঠে আপনি এতগুলি লোকের? ফিতরার পয়সা, কোরবানি চামড়ার পয়সা, জাকাতের পয়সা, মাদ্রাসার চাঁদা কালেকশন হয়ে আসছে, হ্যাঁ, আর অর্ধেকটা নিয়ে গেল আরব দেশ থেকে 1 লাখ রিয়াল, 50,000 রিয়াল। আমার এত সস্তা আলেম হুজুর, হ্যাঁ, মাদ্রাসা চালাচ্ছে, হিসাব নাই, নিকাশ নেই, কি যে করছে, হ্যাঁ, যা ইচ্ছা তাই করছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের অবস্থা এভাবে, বেআমল, হারাম খেয়েছে। আল্লাহ হেফাজত করুন। সহিহ বুখারী 3027, সহিহ মুসলিম 5305 নম্বর হাদিস। জি, এই শাস্তি। সর্বশেষ আর একটি শাস্তির কথা বলি, সূরা মুমিনুন আয়াত নম্বর 104 আল্লাহ ইরশাদ করেছেন 18 পারা। আর এই প্রথম সূরাটিতে কিছু কিছু জাহান্নামে হবে যাদের চেহারাকে জ্বালিয়ে বিভৎস করে দেবে। বিভৎস স্বাভাবিক, আগুনে জ্বলে বিভৎস হবে। এই বিভৎস হওয়ার কথা আল্লাহ রাব্বুল কোরআন কারীমে বলেন, তালফাহু ওজুহুম নার, জাহান্নামীদের চেহারা মুখমণ্ডলকে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেবে, ঝলসিয়ে দেবে। লাফাহা ইয়ালফা মানে ঝলসিয়ে দেওয়া। ওয়াহুম ফিহা কালেহুন, আর জাহান্নামে তারা জ্বলতে থাকবে বিভৎস চেহারা নিয়ে। আল্লাহ, কালেহুন, বিভৎস চেহারা। জি, মানুষের যখন বিভৎস চেহারা হয়, দাঁত কটমট করে, আর দেখতে একেবারে ভয়ঙ্কর মনে হয়, এই রকম অবস্থায় থাকবে, জাহান্নামে অবস্থান করবে আর জাহান্নামে জ্বলতে থাকবে। এটাও একটি শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 49 বলে, ওয়াতারাল মুজরিমিনা মুকাররানিনা ফিল আসফাদ, পাপিষ্ঠদেরকে শেকলে বেঁধে রাখা হবে। জাহান্নামীদের আরেকটি শাস্তি হচ্ছে শেকল আবদ্ধ করে রাখা হবে, শেকলে বাঁধা অবস্থায় জাহান্নামে জ্বলতে আছে। তারপরের আয়াতটি সারাবিলহুম মিন কাতিরানিন ওয়া তাগশা ওয়াজহুমুন নার, তাদের পোশাক হবে আল কাতরান, এবং তাদেরকে চারিদিক থেকে জাহান্নামের আগুন ঢেকে নেবে। এখানেই
আজকের আলোচনা শেষ করছি জাহান্নাম সম্পর্কে। এই 5 নম্বর পর্ব জাহান্নামের পোশাক সম্পর্কে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন রক্ষা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে এবং হাদিসটি সহিহ। কোনো ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে 3 বার আল্লাহর কাছে আশ্রয় কামনা করে, তো জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করে যে আল্লাহ আমার থেকে যখন আশ্রয় চাইছে বারবার করে তুমি আশ্রয় দিয়ে দাও তাকে। আল্লাহুম্মা আজিরহু মিনান নার। জাহান্নাম বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, সুতরাং দোয়া করবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার বা আজিরনা বহু, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আরবি ভাষা জরুরি নয়, আপনার ভাষা আল্লাহ বেশি বুঝেন। আপনি যেই ভাষা দিয়ে বেশি অন্তর লাগিয়ে রবের কাছে দোয়া করেন সেই ভাষা দিয়ে বলবেন, কোনো কষ্ট লাগবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ আমাদেরকে, আমার ছেলে মেয়েকে, পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ আমার বাপ মাকে জাহান্নাম থেকে রক্ষা করো। 3 বার বলা হয়ে গেল, 3 বার বলা হয়ে গেল, কয়েক সেকেন্ড মাত্র লাগলো, কিন্তু জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দেবেন। কিন্তু তার সাথে এটা তো নফল কাজ হইল, তার সাথে যেন আকীদায় শিরক কুফরি না থাকে, বড় ধরনের রোগ না থাকে, 5 ওয়াক্ত সালাতে ঘাটতি না থাকে, রমজান মাসের সিয়াম রোজাতে ঘাটতি না থাকে, যাকাতে ঘাটতি না থাকে, হজ ফুরে যাচ্ছে, হজ আদায় করেছেন, বড় বড় কাবিরা গুনাহ, খুন করেছেন আর জিনা ব্যভিচার করেছেন আর তওবা করছেন না, এমনটা যেন না হয়। হারাম খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, বেঈমানি করছেন, তওবা করলেন, এমনটা না হয়। যদি হয়ে থাকে পাপ, তাহলে তওবা করে ফিরে আসুন। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দ্বার খোলা আছে, আল্লাহ তওবা কবুল করবেন। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা তওবা করে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে তওবাকারী হিসাবে কবুল করুন, জান্নাতি হিসাবে কবুল করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।